কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে মেশিন শুধু নির্দেশ নয়, সিদ্ধান্তও নিচ্ছে, যেখানে চ্যাটবট আপনার পিএ এবং গাড়ি চলছে নিজে নিজে। এসব এখন আর কল্পনা নয়, বাস্তব। আজ আমরা জানবো কিভাবে এআই বদলে দিয়েছে আমাদের অতীত, গড়ছে বর্তমান এবং গন্তব্য বানাচ্ছে আজকের এই দিনে। এআই আমাদের জীবনের অঙ্গ। আপনি যখন চ্যাট জিপিটিতে কিছু জিজ্ঞাসা করেন অথবা গুগল ম্যাপস ব্যবহার করেন, তখন আপনি এআই এর সেবা নিচ্ছেন। চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, সবখানে এআই এখন করে অফিসের কাজ, বিশ্লেষণ করে বড় বড় ডেটা, এমনকি লেখে গান আর ছবি। আগে আমরা এআই কে ভাবতাম শুধু এক্সপেরিমেন্ট হিসেবে, কিন্তু এখন এটা আমাদের প্রতিদিনের জীবনের অংশ। আপনি যখন চ্যাট জিপিটিতে প্রশ্ন করেন, ক্যানভাতে ডিজাইন করেন, গুগল ট্রান্সলেশন ব্যবহার করেন, আপনি এআই ব্যবহার করছেন। বিশ্বের বড় বড় কোম্পানি মাইক্রোসফট, গুগল, অ্যামাজন সবই এআই তাদের মূল শক্তি। অ্যামাজন আপনার আগ্রহ বুঝে পণ্য সাজায়, নেটফ্লিক্স বলে দেয় কোন সিনেমা আপনি দেখবেন। এআই দিয়ে কাস্টমার সার্ভিস অটোমেট, মার্কেটিং অটোমেট, এমনকি বিজনেস ডেটা বিশ্লেষণ পর্যন্ত করা হচ্ছে। একটা স্টার্টআপ এখন এআই দিয়ে 5 জনের কাজ একাই করতে পারছে। চ্যাট জিপিটির মতো একটি এআই সিস্টেম কিভাবে তৈরি হয়েছে জানেন? কত টাকা লাগে, কি ধরনের যন্ত্রপাতি দরকার, আর কিভাবে এটি আমাদের প্রশ্নের উত্তর দেয়। আজকে আমরা জানবো একটি এআই চালু করতে পেছনে আসল গল্প এবং এটি কিভাবে আমাদের গন্তব্যকে তৈরি করছে। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। একটি এআই তৈরি করতে মূলত 4টি জিনিস দরকার হয়। 1. বিশাল পরিমাণ ডেটা, শক্তিশালী কম্পিউটার বা হার্ডওয়্যার, জটিল অ্যালগরিদম বা সফটওয়্যার, দক্ষ মানুষ, ডেটা সায়েন্টিস্ট এবং প্রোগ্রাম। এই 4টি ছাড়া একটি কার্যকর এআই বানানো প্রায় অসম্ভব। এআই বানানো মোটেও সস্তা নয়। উদাহরণ হিসেবে বলা যায়, চ্যাট জিপিটি এর GPT-3 মডেল ট্রেন করতে লেগেছে $12 মিলিয়ন, মানে প্রায় 12 কোটি টাকারও বেশি। এছাড়া ওপেন এআই এর মতো প্রতিষ্ঠান সার্ভার, জিপিইউ, গবেষক, সফটওয়্যার লাইসেন্সের জন্য খরচ হয় প্রতি বছরে কয়েকশো কোটি টাকা। তবে ছোট স্কেলে আপনি চাইলে 10 থেকে 50 হাজার টাকার মধ্যে ছোট এআই প্রজেক্ট শুরু করতে পারেন, যদি ক্লাউড ও ওপেন সোর্স ব্যবহার করেন। এআই মূলত কাজ করে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং দুটি প্রযুক্তির মাধ্যমে। এই প্রযুক্তি ডেটা থেকে শিখে প্যাটার্ন তৈরি করে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারে। যেমন আপনি 10,000টি ছবির মধ্যে এআইকে কুকুর চিনতে শেখান, সে পরে নতুন কুকুরের ছবিও চিনে ফেলবে। চ্যাট জিপিটি এর মতো মডেল বিলিয়ন বিলিয়ন শব্দ পড়ে শিখেছে কিভাবে প্রশ্নের উত্তর দিতে হয়। এআই শিখে মানুষের মতোই অনুশীলন করে, ভুল করে, আবার সংশোধন করে। তবে এআই শুধু সুফল নয়, এর রয়েছে কিছু ভয়ানক এবং বিপজ্জনক দিক। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ আজ চাকরি হারাচ্ছে এই এআই এর কারণে। এআই এখন কাস্টমার সার্ভিস, অ্যাকাউন্টিং, এমনকি লেখালেখিও কাজও করে নিচ্ছে, যার ফলে দিন দিন বেকারত্ব বেড়ে যাচ্ছে। রিপোর্ট বলছে 2030 সালের মধ্যে 800 বিলিয়নের বেশি মানুষ চাকরি হারাতে পারে শুধুমাত্র এই এআই এর কারণে। মানুষ কি তাহলে আর প্রয়োজন? এই প্রযুক্তি ব্যবহার করে রাজনৈতিক, ধর্ম, এমনকি সম্পর্ক নষ্ট করা সম্ভব। যেটা আপনি দেখছেন তা সত্য কিনা সেটাও আজকাল বোঝা যায় না। এআই এখন ড্রোন চালায়, টার্গেট চিহ্নিত করে, এমনকি গুলি চালানোর সিদ্ধান্ত নিতে পারে। এআই একদিকে আশীর্বাদ, অন্যদিকে অভিশাপও হতে পারে। সঠিক নিয়ন্ত্রণ আর নৈতিক দায়িত্ব ছাড়া এই প্রযুক্তি আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে। প্রশ্ন একটাই, আমরা কি প্রস্তুত এই বিপদের মুখোমুখি হতে? সম্মানিত দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। উন্মোচনের পাশে থাকবেন। ধন্যবাদ।